শান্ত পরিবেশে চলা 4 দিনের ম্যাচে হঠাৎ করে দেখা গেল উত্তেজনার বিস্ফোরণ। বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচে এক অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনার জন্ম দিলেন প্রোটিয়া পেসার টিশেফো ইনোসেন্ট অ্যান্টুলি। ম্যাচের দ্বিতীয় দিনে 104.1 ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল 8 উইকেটে 292 রান। ক্রিজে ব্যাট করছিলেন রিপন মণ্ডল, যার সংগ্রহ তখন 18 রান। ঠিক সেই সময় ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ ক্ষিপ্ত হয়ে ব্যাটার রিপনের দিকে তেড়ে যান অ্যান্টুলি, এমনকি এক পর্যায়ে হেলমেটে ধাক্কাও দেন তিনি। বোলারের পুরো নাম টিশেপো ইনোসেন্ট অ্যান্টুলি হলেও এদিন তার আচরণে নিরপরাধ বলার সুযোগ ছিল না। আম্পায়াররা দ্রুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু কিছু সময়ের জন্য অ্যান্টুলিকে থামানো কঠিন হয়ে পড়ে। এই ধরনের আচরণ ক্রিকেটীয় আচরণবিধির সরাসরি লঙ্ঘন। মাঠে শারীরিক দ্বন্দ্ব সৃষ্টি বা প্রতিপক্ষ খেলোয়াড়কে ছুঁয়ে ফেলা, বিশেষ করে নিরাপত্তার সরঞ্জাম যেমন হেলমেটে আঘাত, গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ম্যাচ রেফারির নজরে এসেছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ঘটনার সময় ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল ভালো অবস্থানে থাকলেও অ্যান্টুলির এই আচরণ মাঠের পরিবেশ সম্পূর্ণ বদলে দেয়। খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, গ্যালারিতেও দেখা যায় চাঞ্চল্য। অ্যান্টুলি কেন এমন করলেন? এটি কি তাৎক্ষণিক আবেগ নাকি পূর্ব পরিকল্পিত কোনো আচরণ? এসব প্রশ্নের উত্তর মিলবে ম্যাচ রেফারির সিদ্ধান্তে। তবে এমন ঘটনার জন্য শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা এড়িয়ে যাওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।